এখন এই আইসিটা শর্ট ছিল, শর্ট মানে গরম হয়ে যেত আর কি, সেট চালু হইতো না। বিপিএস লাইন থেকে শুরু করে যাবতীয় সবকিছু এই আইসি থেকে। এটা একটা ভোল্টেজের আইসি, আমি ধারণা করতে পারতেছি যে ভোল্টেজের আইসি। তো ভোল্টেজের আইসিটা আমরা ভোল্টেজগুলো আমরা মাপবো, কি পরিমাপ করব। আমাকে আগে বের করতে হবে এই আইসি থেকে, আমাকে আগে বের করতে হবে কি ভোল্টেজের লাইন কয়টা, এখানে কয়টা আর গ্রাউন্ড কয়টা, এই দুইটা অপশন আমাকে বের করতে হবে। ঠিক আছে, বের করার এটার ফাঁকে আমি আরেকটা তোমাদেরকে ডায়াগ্রামটা দেখাচ্ছি। ঠিক আছে, পুশ করো। তাহলে আমরা এখানে এটার সাথে এটা যদি সংযুক্ত করি তাহলে আমরা এখানেও পাবো কি 3.6 ভোল্ট। ঠিক আছে, কয়টা পাবো? তাহলে চারটা হবে না, তিনটা লাইন। এটা এটার সাথে এই আইসিটা বসার ক্ষেত্রে বসার যখন আমরা এটা আইসিতে বসাবো তখন তো একটা লাইন হবে সব। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটাও একটা লাইন। ঠিক আছে, যেহেতু আইসিটা রিমুভ করা আছে, আইসিটা শর্ট, এই আইসিটা পাচ্ছ না, তখন তুমি কি করবা? তোমার এই কাজটা করতে হবে। কি করতে হবে? এই কাজটা করতে হবে। কাজটা করলে সাকসেস। তো আমরা এটা আজকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো। সবাই বুঝছো? লিস্টে বুঝছো নি? এটা আমরা বাইপাস করছি এখন। যে লাইনগুলো আমরা ওখান থেকে ডায়াগ্রামে দেখাইছি, ওই লাইনটা এখানে কি করলাম? বাইপাস করলাম। এখন লাইন সংযুক্ত করলাম। ঠিক আছে, কি করলাম? সংযুক্ত করলাম। এখন আমরা চেক করে দেখবো। ইঙ্গারটা লাগাইলাম। ঠিক আছে, হ্যাঁ, ইঙ্গারটা লাগানোর পরে আমরা কোথায় যাব? সাউন্ড এন্ড ভাইব্রেশন ঢুকলাম। আসছে? আসছে নি? এই বাইপাস করতে হবে। বাইপাসটা রিংটোনটা হচ্ছে যে রিঙ্গারের যে আইসিটা, এটাতে কোনো ধরনের ডায়াগ্রাম নাই, কি নাই? হ্যাঁ, আইসি সাইজ করলে হয়তো, কিন্তু আইসি তুমি তো পাচ্ছ না, আপাতত নাই বা স্টক নাই। অ্যাভেলেবেল মাদারবোর্ড থাকলে তখন সহজ হয় আর কি জিনিসটা। ঠিক আছে, আর এটা তো বাইরেও দেখাইছে কাজটা। প্রথমে দেখাইছে ডেটের জন্য, ডেট থেকে রানিং। এখন রানিং থেকে এই প্রবলেমটা হওয়ার কারণে আমরা এখন কি বুঝলাম, ভোল্টেজ লাইনগুলো লাগবে। এগুলো কোনো ধরনের স্কিমেটিক বা ডায়াগ্রাম নাই, কি নাই? নাই। তাহলে আমরা 9টা পয়েন্ট থেকে মাত্র কয়টা পাইলাম? পয়েন্ট দুইটাতে আমাদের কাজ সাকসেস নাকি? ওকে, আল্লাহ হাফেজ।